আসসালামু আলাইকুম। তো প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন একটা আপডেট ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথম ধাপের যে পরীক্ষাটা, যেটা 8ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তো এই 8ই ডিসেম্বর প্রথম ধাপের পরীক্ষাকে সামনে রেখে আমাদের শেষ সময়ের প্রস্তুতিটা কেমন হবে, যেহেতু একদম পরীক্ষাটা খুবই কাছে। তো এই 7টা দিন আপনি কিভাবে পড়াশোনা করবেন, কোনগুলো পড়বেন কোনগুলো পড়বেন না, এই বিষয়টা নিয়ে একটা সাজেশান দিব। এর পাশাপাশি আমরা দ্বিতীয় এবং তৃতীয় ধাপের কিছু সাজেশান দেওয়ার চেষ্টা করবো, যেহেতু পরীক্ষা দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা একটু দেরি হবে। তো প্রথমে আপনাদের একটা জিনিস মনে করাই দেই, যে প্রথম ধাপের যে পরীক্ষাটা আছে সিলেট, রংপুর এবং বরিশাল, সেখানে যদি শূন্যপদে হিসাবটা করি তো টোটাল শূন্যপদ আছে কিন্তু 2300 মতো, এবং ক্যান্ডিডেট চিন্তা করলে টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 3,60,070 জন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে প্রতিযোগিতাটা কীরকম হবে, এবং আপনাকে যদি প্রতিযোগিতায় টিকে থাকা লাগে তাহলে কত মার্ক আপনাদের কভার করা লাগবে। সেই হিসেবে আমি যদি একটা অন অ্যাভারেজ আইডিয়া দেই, ছেলেদের ক্ষেত্রে আপনাদের প্রায় আপনারা টার্গেট রাখবেন হচ্ছে 65+ মার্ক, এবং মেয়েদের ক্ষেত্রে একটু কম, তার আপনারা টার্গেট রাখবেন 58 থেকে 60+ মার্ক। তো এটা হচ্ছে কাট মার্ক, যদি আমরা ধরি ভুল হবে না। এই রেঞ্জের হইলে কিন্তু এবার খুব আপনি টিকতে পারবেন আশা করি। তো এখন আমরা আসি যে যেহেতু পরীক্ষা আর আছে মাত্র 7 দিন, তো এই 7টা দিন আপনারা কোন সিরিয়াল অনুযায়ী পড়বেন। তো প্রথমে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আমি বিশ্বাস করি যে আপনাদের প্রত্যেকের কাছে যে কোনো একটা পাবলিকেশনের প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রশ্ন ব্যাংকটা আছে। তো এখন এই 7 দিনের ভিতর আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই প্রাইমারির প্রশ্ন ব্যাংকটা A to Z দ্রুততম সময়ে শেষ করে ফেলবেন, শুধুমাত্র প্রাইমারি প্রশ্ন ব্যাংক। তো প্রশ্ন ব্যাংক শেষ হওয়ার সাথে সাথেই তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রাইমারি যে সিলেবাস আছে, তো আপনারা যদি সিলেবাসটা খুঁজে না পান, যে কোনো পাবলিকেশনের বইয়ের একদম প্রথম দিকে দেখবেন প্রাইমারি সিলেবাসটা দেওয়া আছে। তো সিলেবাসটার সিলেবাসের ভিতর বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের যেই চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারগুলো, যে বইগুলো আপনারা কিনছিলেন বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য, ওই চ্যাপ্টারগুলো ওইখান থেকে খুব দ্রুততম সময়ের ভিতর, যে অর্থাৎ সব পড়ার দরকার না, এখন শুধু মেন পয়েন্টগুলো নোট করবেন বা পড়ে ফেলবেন ওইগুলো। তাহলে আমি প্রথমে কি বললাম, শুধুমাত্র প্রাইমারি প্রশ্ন ব্যাংকটা খুব তাড়াতাড়ি শেষ করবেন, তারপরে ওই সিলেবাসটা নেবেন, সিলেবাস নিয়ে যেই চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলোর মেন পয়েন্ট খুব দ্রুততম সময়ে শেষ করবেন। তাহলে প্রথম 2টা কাজ গেল। 3 নম্বর কাজ হচ্ছে আপনার নিজের, আমি বিশ্বাস করি যে প্রত্যেকেই নিজে একটা হ্যান্ড নোট বা নিজের একটা আলাদা একটা নোট খাতা আছে, এই টাইপের যে খাতাগুলো আছে ওই খাতাটা খুব দ্রুততম সময়ের ভিতর শেষ করে ফেলবেন। এবং নাম্বার 4 নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে বিসিএসের যেই প্রশ্ন ব্যাংকগুলো আছে, সেটা বিসিএসের প্রশ্ন সলভ করবেন, সেটা 10তম থেকে 30, 35, 35, 40, 35 পর্যন্ত। তারপরে আসলে প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ আছে, কারণ ওইখানে অ্যানালাইসিস টাইপের কিছু প্রশ্ন আছে, এবং ওই প্রশ্নগুলোর ভিতর যেই প্রশ্নগুলো খুব নর্মাল বা স্ট্যান্ডার্ড লেভেলের, একদম বেশি কঠিন না, বেশি সহজ না, যেগুলো মানে যেই প্রশ্নগুলো খুব বেশি কঠিন না, শুধুমাত্র ওই প্রশ্নগুলো পড়বেন। কারণ প্রাইমারিতে খুব আহামরি খুব কঠিন প্রশ্ন কিন্তু হয় না, আর প্রশ্ন কিন্তু রিপিট হয়। তো এই 4টা কাজ করবেন, প্রথমে প্রাইমারির প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন, তারপরে প্রাইমারি সিলেবাসের যেই টপিকগুলো আছে ওই টপিকগুলো বেসিক হালকা করে ক্লিয়ার করে আসবেন। 3 নম্বর হচ্ছে আপনার যে নিজস্ব যে নোট খাতাটা আছে ওইটা শেষ করবেন, এবং 4 নম্বর হচ্ছে বিসিএসের যেই প্রশ্নটা আছে 10 থেকে 33, 35, 40 পর্যন্ত, এবং ওইটা শুধু নর্মাল যে প্রশ্নগুলো ওই প্রশ্নগুলো সলভ করবেন। কারণ প্রাইমারিতে কিন্তু প্রশ্ন ব্যাংক থেকে অনেক প্রশ্ন কমন আসে, এবং আহামরি খুব কঠিন প্রশ্নও কিন্তু হয় না। তো এই 4টা কাজ করবেন, শেষ সময়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই 4টা কাজ করলে কিন্তু, বা 4টা স্টেজ বা 4টা বই শেষ করলেই কিন্তু আশা করি আপনাদের প্রিপারেশান, শেষ মুহূর্তে যে প্রিপারেশানটার কথা আমরা সবসময় বলি, সেটা কিন্তু 100% হয়ে যাবে। তো আশা করি আর আনুষঙ্গিক অন্য কিছু পড়ার দরকার নেই, এখন বিশেষ করে এই 4টা কাজ করবেন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। তো আরেকটা বিষয় বলি, আপনাদের একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যেহেতু দেশে এখন হরতাল অবরোধ চলতে আছে, তো সেই হিসেবে আপনাদের যেহেতু 2 তারিখে আসলে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা এবং পরীক্ষা 8 তারিখে, তো ওই 8 তারিখের আগেই 5-6 তারিখের দিকে আসলে আপনারা আপনাদের যে যদি বাইরে থেকে থাকেন, জেলার বাইরে, তাহলে দ্রুততম সময়ে চলে যাওয়ার চেষ্টা করবেন। আসলে দেখা গেলো শেষ সময় আপনি যাইতে পারলেন না কোনো একটা সমস্যার কারণে, তো সেই হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা খুব তাড়াতাড়ি আসলে
আপনাদের জেলায় অবস্থান করবেন। আসলে অনেকে আসলে জব করেন বা আনুষঙ্গিক অনেক কাজ থাকে বাইরে, তারপরও অনুরোধ থাকবে যে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি দেশের এই পরিস্থিতিতে বাইরে থেকে আপনার নিজস্ব জেলায় বা যেখানে সেন্টার আছে সেখানে অবস্থান করার, বা তার কোনো একটা আপনার আত্মীয় স্বজন বা নিজস্ব বাসায় অবস্থান করার চেষ্টা করবেন। আর দ্বিতীয় এবং তৃতীয় ধাপের যে প্রস্তুতিটার কথা বলছিলাম, তো আপনারা যে কাজটা করবেন, আপনারা প্রথমেই সিলেবাসটা নিয়ে সিলেবাসের প্রথম বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের যেই চ্যাপ্টারগুলো আছে ওই টপিকগুলো আসলে আপনাদের মেন বই, আমি যেটাকে প্রথম থেকে বলে আসছিলাম, বাংলার জন্য ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, তো ওই বই থেকে ওই চ্যাপ্টারগুলো আসলে কভার করে ফেলবেন। ভালো মতো, যেহেতু আপনারা সময় পাবেন অনেক, তো আমাদের পরবর্তী ভিডিওতে আসলে অ্যানালাইসিস করার চেষ্টা করব যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে। তো তার আগ পর্যন্ত আপনারা ওইভাবে করে সিলেবাসটা নিয়ে, সিলেবাসে কোন কোন টপিক আছে ওই টপিকগুলোর ওই মেন বই থেকে ওইগুলো খুব ভালো মতো পড়ে ফেলবেন। সেকেন্ড কাজ থাকবে আপনাদের, সেটা হচ্ছে প্রাইমারির যে শিক্ষক নিয়োগের যে প্রশ্ন ব্যাংকটা আছে ওইটা সলভ করা। 3 নম্বর কাজ থাকবে আপনাদের নিজস্ব যে হ্যান্ড নোট বা সাজেশান বা যেটা আপনারা নিজেরা তৈরি করেছেন ওটা পড়া। তারপরে থাকবে হচ্ছে বিসিএসের প্রশ্নটা ওইভাবে সলভ করা। এইভাবে সাইক্লিক অর্ডারে ঘুরবে এবং শেষ যে 7 দিন থাকবে সেটার প্রস্তুতি, আজকে যেটা প্রথম ধাপের পরীক্ষার যেই 7 দিনের প্রস্তুতির কথা বললাম, এভাবে কিন্তু আপনারাও শেষ মুহূর্তে যে এভাবে প্রস্তুতিটা নেবেন। তো আশা করি আপনারা হোল বিষয়টা বুঝতে পারছেন যে এই 7টা দিনকে আপনারা কিভাবে কাজে লাগাবেন। আশা করি এভাবে কাজে লাগালে বা এভাবে যদি পড়াশোনাটা করেন তাহলে কিন্তু ভালো মতো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো সকলের জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো, এবং চাকরির সকল আপডেট পেতে, প্রাইমারি সহ শিক্ষক নিবন্ধনের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, সেটা অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব। এবং সবচেয়ে অথেন্টিক নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আশা করি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।